আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শুভ সন্ধ্যা। আজকে সন্ধ্যাবেলাতে দেখুন কি নিয়ে আসলো। আসলে আমার স্বামী যখনই বাইরে যায়, সকাল হোক আর বিকাল হোক, সকালে গেলে যখন নাস্তা করতে দেরি হয় বা নাস্তা করা হয় না, তখন বাইরে গিয়ে পরোটা ডাল ফাটায় দেয় আর বাসা থেকে ডিম ভাজি করে নিই। আর বিকালে গেলে ধরেন সিঙ্গারা পুরি না হয় চটপটি কিছু না কিছু নিয়ে আসেই হাতে করে। তেমনই কালকে বিকালবেলাতে চটপটি নিয়ে আসলো হাতে করে। দেখুন, বাজারের চটপটি আর ঘরের তৈরি করা চটপটির স্বাদই আলাদা। চটপটি তৈরি করাতে দেখুন টক লাগে, ডিম লাগে, আর শসা লাগে, নিমকি লাগে। কিন্তু কি এখানে দেখেন শসা দিয়েছে আর কিছু নিমকি দিয়েছে, টক নাই, ডিম নাই। আসলে জানি যে বাইরে যে জিনিসগুলা বিক্রি করে এগুলা কি স্পেশাল করার জন্যে ধনিয়া পাতা ডিম মাস্ট থাকেই। কিন্তু কি এই যে দেখুন এটা এই জিনিসটার মধ্যে কিন্তু কি ওইগুলা নাই, আছে খালি শসা আর চটপটি আর এই যে নিমকি। যা হোক, যাই ছিল আলহামদুলিল্লাহ, ভাগ্যে যেটা ছিল। এই যে এখন আমি বাটিতে করে আমার ছেলেদেরকে দিয়ে দিচ্ছি, তারপরে আমি নিয়ে নিব। সবাইকে এখন বেড়ে বেড়ে দিয়ে দিচ্ছি, যা আছে তা দিয়ে দিয়ে দিব। ওই আর কি, এসব দিয়ে এখন চটপটির নাস্তা করে নেব বিকালকার। আসলে বিকালে বাচ্চারা পড়তে বসার আগে দিয়ে কিছু না কিছু খাওয়ার জন্য বায়না করে, তাই তো ওর আব্বু কিছু না কিছু নিয়ে আসে হাতে করে। আজকে এই যে চটপটি নিয়ে আসলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম। সবসময় তো আর আসলে শেয়ার করা হয় না, সব কিছু শেয়ার করার জন্য সবসময় প্রস্তুতিও থাকে না। যা হোক, কে কে আমাদের মতন চটপটি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো প্রচুর পছন্দ, আর আমার ছেলেদেরকে তো খালি যদি চটপটির ডাল রান্না করে দেওয়া হয় ময় মশলা দিয়ে, তারা ওই দিয়েই খেয়ে নিবে, এত পছন্দ করে চটপটি। আর ওই যে আমার কথা তো বললামই, আমার তো পছন্দ আছেই। যা হোক, ভিডিও আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।